দুর্গাপুজো মানে শুধু তো ঠাকুর দেখা নয়, এটা আমাদের একটা সংস্কৃতি, আমাদের আবেগ, আমাদের শিকড়ের সঙ্গে একটা টান। নতুন জামা কাপড়, ঠাকুর দেখা, বাইরে খাওয়া আর ঠাকুরের সামনে একান্ত প্রার্থনা, এই অনুভবগুলোরই আর একটা নামই হলো দুর্গাপুজো। আজ সকালে উঠেই মনটা বেশ খুশি হয়ে গেল, কারণ বৃষ্টি কাল দুপুরের পর থেকে বন্ধ হওয়ায় আকাশ আজ সম্পূর্ণ পরিষ্কার। কালো অন্ধকার করা মেঘগুলো সরে গিয়ে নীল আকাশে সাদা পেঁজা পেঁজা মেঘ ঘুরে বেড়াচ্ছে। দেখেই মনে হলো, তাই তো, মা আসার যে সময় হয়ে এলো। এই পেঁজা মেঘ যে শরতের আগাম বার্তা বয়ে নিয়ে এলো, মনটা ভীষণ খুশি হয়ে গেল। মনে সেই আনন্দ নিয়েই ঢুকলাম রান্নাঘরে। আজ খুবই সামান্য রান্না করব। কদিন বৃষ্টিতে বাড়ির আশেপাশে কোনো সবজিওয়ালার ভ্যানের দেখা মেলেনি, আর এই ভারী বৃষ্টি মাথায় করে নিয়ে বাজারে গিয়ে সবজি নিয়ে আসাও সম্ভব হয়ে ওঠেনি। তো তার ফলস্বরূপ ফ্রিজ আমার শূন্য। অল্প আলু শুধু আছে, সঙ্গে কিছু পেঁয়াজও আছে। অগত্যা তাই দিয়েই রান্না শুরু করলাম। মাছটা যদিও আনাই ছিল, তাই দিয়ে মাছের ঝাল ভাবছি বানাবো। কিন্তু আলু দিয়ে আজ কোনো তরকারি আর বানাবো না, করব আলু সিদ্ধ, সঙ্গে থাকবে শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজা। বিয়ের আগে এই খাবার প্রায় রোজই খেতাম, দায়ে পড়ে না, লোভে পড়ে। এ খাবার আমার বড্ড প্রিয়। আসলে আমি মানুষটা বড্ড অল্পে আর খুব সাধারণ জিনিসেই খুশি। তাই মটন কষা ভাতের চেয়ে আলু সিদ্ধ ভাত আমার বেশি প্রিয়। লুচি পরোটার থেকে মুড়ি খেতে আমি বেশি ভালোবাসি। এয়ার কন্ডিশনের ঠান্ডার চেয়ে বৃষ্টি ভেজা শীতলতা আমার বেশি প্রিয়। বিরিয়ানি রোলের চেয়ে ফুচকা খেয়ে আমি বেশি খুশি হই। যাক, অনেক ফালতু কথা বলে ফেললাম। মোদ্দা কথা হলো, আলু সিদ্ধ ভাত আমার খুব প্রিয়। কিন্তু এ বাড়িতে আমার মেয়ে ছাড়া আর কেউ এটা পছন্দ করে না, তাই আর খাওয়াও হয় না। অবশ্য এছাড়াও আরও একটা গৌণ কারণ আছে, তা হলো ওজন বৃদ্ধি। খেলে যে ওজন বেড়ে যায়। তো যাই হোক, সব কারণকেই উপেক্ষা করে আজ দুই পক্ষেরই পছন্দ অপছন্দের খেয়াল রেখে বানিয়ে ফেললাম আজকের মেনু। ভাত, লঙ্কা পেঁয়াজ ভাজা দিয়ে আলু সিদ্ধ, মুগ ডাল আর মাছের ঝাল। ও, সঙ্গে অল্প আলু ভাজাও আছে, সেটা তোমাদের দাদাভাই টিফিনে নিয়ে যাবে। তো যাই হোক, আশা করি এই মেনুতে সবার খাওয়া দৌড়াতে না পারুক, চলে ঠিকই যাবে, তাতেই হবে। একটা দিনের তো ব্যাপার, না হয় এইভাবেই চলুক। তো বাবিকে স্কুলে দিয়ে চলে এসেছি। চলে এসে দেখলাম গাছগুলোতে বেশ অনেকগুলো ফুল ফুটেছে। তো ফুলগুলো তুলে নিচ্ছি। যদিও এই ফুলগুলো দিয়ে আজকে আমি পুজো করতে পারিনি, কারণ বাবি স্কুল থেকে এসে সমস্ত ফুল চুবড়ি থেকে ফেলে নষ্ট করেছে। তবু তুলেছিলাম, সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। কাল থেকে যেহেতু বৃষ্টিটা হয়নি, গাছগুলো দেখলাম আবার বেশ সুন্দর সতেজ হয়ে উঠেছে। এত বৃষ্টি হচ্ছিল, গাছগুলো যেন কেমন ঝিমিয়ে পড়েছিল কদিন দেখছিলাম। কিন্তু আজকে দেখলাম গাছগুলো বেশ আবার সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, এখানে অনেক ফুল ফুটেছিল আজকে, অপরাজিতা ফুলও অনেকগুলো ফুটেছিল, সব ফুলগুলোই তুলে নিয়েছিলাম। যাওয়ার সময় তাড়াহুড়ো করে বাসন মেজে রেখে যেতে পারিনি, তাই এসে বাসনগুলো মেজে নিলাম। আর বাবির তো দুধটাও গরম করা হয়নি সকালবেলা, তো সেই দুধটাও এখন ওর জন্য গরম করে নিচ্ছি। তো এই মুহূর্তে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও, তাহলে প্লিজ তোমরা ভিডিওটা পুরো দেখার একটু চেষ্টা করো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটা শেয়ার করে নিও। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলটার পাশে থেকো। তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট দিয়েই আমার এই চ্যানেলটা একমাত্র এগিয়ে যেতে পারবে। আর যারা পুরনো ভিউয়ার্স আমার, যারা আগে থেকেই আমার ভিডিও দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং সেটা পছন্দ করার জন্য। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। তো দেখো, এখানে চিরুনিগুলোও নোংরা হয়ে গিয়েছিল, সেগুলো একটু পরিষ্কার করে নিলাম। আর দুধটা আমার গরম হয়ে গেছে, বাবির জন্য কর্নফ্লেক্সটা এখানে ভিজিয়ে দিচ্ছি। ও স্কুল থেকে আসবে যখন, তারপরে কর্নফ্লেক্সটাই খাবে।
এরপর দেখো উপরে চলে এসেছিলাম। আজকে যেহেতু বাইরে ভালো রোদ বেরিয়েছে বললাম, তাই ঘরের জানলাগুলো সব খুলে দিয়েছিলাম। তো ঘরে একটু রোদ ঢুকুক, আর ঘরের মধ্যে যে দড়িগুলো কদিন খাটানো ছিল, ভিজে জামা কাপড় শুকোচ্ছিল, তো ঘরটা কিরকম যেন স্যাঁতস্যাঁতে হয়ে গিয়েছিল। তো ওর জন্য জানলাগুলো খুলে দিলাম, ভালো করে রোদ ঢুকলে ঘরটা আবার নর্মাল হয়ে যাবে। তো দেখো বিছানাটাও ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। বাইরে আজকে রোদটা দেখে সত্যিই খুব ভালো লাগছে। তো এতদিন ধরে যেগুলো কেচেছিলাম এই যে সব তুলে এখানে রেখেছি, আর চাদরগুলো ওখানে ভাঁজ করে নিয়েছি। বাইরে আজকে দেখো ভালো রোদ বেরিয়েছে, কিন্তু মানে কদিন যেমন মেঘলা হয়েছিল সব সময়, আজকে দেখলাম রোদ বেরিয়েছে, তাই জানলাগুলো সব খুলে দিলাম। তো জামা কাপড়গুলো এখন গোছাবার সময় নেই, কারণ বাবানের স্কুলের সময় হয়ে যাচ্ছে, ওকে স্কুলে দিতে যেতে হবে, তারপর ওকে বাসে তুলে দিয়ে বাবিকেও আনতে যাব। তো এখন সময় পাবো না, এসে ভাবছি তারপরে এগুলো গুছিয়ে নেব। তো চলো এখন যাই, সময় হয়েই এসেছে। বাবিকে স্কুল থেকে নিয়ে চলেই এসেছি। এই যে দেখো ও খেলছে এখানে, আর ভিজে জামা কাপড়গুলো সব মেশিন থেকে বের করে নিয়ে এসে গিয়েছিলাম ছাদে। আজকে সব ছাদেই মেলে দিচ্ছি, যেহেতু ভালো রোদ বেরিয়েছে তো তাড়াতাড়ি শুকিয়েও যাবে। অনেকগুলোই জামা কাপড় বেশ হয়েছিল, তো ছাদেই মেলে দিলাম। যতই পাখার হাওয়াতে জামা কাপড় শুকনো হোক, কিন্তু রোদে জামা কাপড় যখন শুকনো হয় জামা কাপড়গুলো অনেক ভালো লাগে, মানে একটা বেশ ফ্রেশ লাগে। কিন্তু পাখার হাওয়াতে শুকোনোর পরেও শুকিয়ে যায়, কিন্তু যেন কেমন ভিজে ভিজে একটা ঠান্ডা ঠান্ডা হয়ে থাকে। কিন্তু বৃষ্টি হলে তো কিছু করার নেই, আর এবারে তো এত বৃষ্টি হচ্ছে যে জামা কাপড় প্রায় ওইভাবেই বেশিরভাগ সময় শুকোতে হচ্ছে। তো এখানে দেখো প্রচুর জামা কাপড় কাচা হয়েছিল আজকেও, আসলে রোজই কাচা হয়। যোগা ম্যাটটা কদিন ধরেই ভাবছিলাম পরিষ্কার করব, কিন্তু কদিন এত বৃষ্টি হচ্ছিল তাই আর পরিষ্কার করা হয়ে ওঠেনি, কারণ মেলার জায়গাও ছিল না সেই রকম। তো আজকে যেহেতু রোদটা বেরিয়েছে তাই এলাম, এই যে ম্যাটটা পরিষ্কার করে নিচ্ছিলাম। এটা ওই সামান্য বডি ওয়াশ দিয়েই পরিষ্কার করি, আর একটা নরম কাপড় দিয়ে ঘষে পরিষ্কার করে নেওয়া যায়। আর ওটা বারান্দাতেই মেলে দিয়েছিলাম। তারপরে এই যে স্নান সেরে ছাদে এসেছি, জামা কাপড়গুলো দেখলাম শুকিয়েই গেছে সব, যেহেতু ভালো রোদ বেরিয়েছে। আর এরপরে যাব পুজো করতে। কিছু নতুন জামা কাপড় আবার কেচেছিলাম, সেগুলো আপাতত মেলে দিচ্ছি, অল্পই কিছু ছিল। তো পুজো সেরে তারপরে নিচে যাব, নিচে গিয়ে বাবিকে স্নান করাবো, ওকে খাওয়াবো, নিজেও খাবো। তো এই যে বাবাকে খেতে দিয়ে বাবিকে খাইয়ে নিজে খাবার নিয়ে বসে পড়েছি, একটু ঘিও নিয়েছিলাম সঙ্গে। আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, টাটা।